साहम् ओम सर्वे वस्तु मया देव सर्वं वस्तु मयं जगत् सृष्टि धरे। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালোই আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ আ ফ্রেশ ব্লগ। অনেক দিন হয়ে গেল কোনো ভিডিও আপলোড করতে পারিনি, তার জন্য সরি। আমি একটু অসুস্থ ছিলাম, প্লাস আমি বাড়িতেও ছিলাম না, তাই সময় করে ভিডিওগুলো আপলোড করাও হয়নি। এই ভিডিওটা এক সপ্তাহ আগের ভিডিও, মানে 8 তারিখ 8ই জুলাই। সকালে পড়াতে গেছিলাম, পড়িয়ে তাড়াহুড়ো করে কোনো রকম দৌড়ে দৌড়ে বাড়ি যাচ্ছি, কারণ আমাকে এক জায়গায় যেতে হবে, খুব তাড়াই আছি। তারপরে স্নান করে একটা শাড়ি পরে নিয়েছি, নিয়ে এখন যাচ্ছি। কোথায় যাচ্ছি না যাচ্ছি সেগুলো তো এখনো পর্যন্ত কিছু বলিনি, চলো আস্তে আস্তে যাই, গিয়ে বলছি। ওখানে গাড়ি চলেও এসেছে, অলরেডি দাঁড়িয়ে রয়েছে আমার জন্য। তাড়াহুড়ো করে আমাকে যেতে হচ্ছে, খাইও নি কিছু সকাল থেকে। কথা বলতে বলতে দেখো চলেও এসেছি। আর এসেছি বলতে আমার একজন সবচেয়ে কাছের মানুষ, তার আজকে একটা দোকান উদ্বোধন। কে কাছের মানুষ সেটা অন্য কোনোভাবে অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। তো সেই কাছের মানুষের আজকে একটা শোরুম উদ্বোধন আছে, বাইক শোরুম। আর উদ্বোধন বলতে আজকে পুজো রয়েছে, ওপেনিং হচ্ছে আগামীকাল মানে 9 তারিখ। আর সেই উপলক্ষে আমার আজকে এখানে আসা। আর দাদা এখানে রজনীগন্ধার মালাগুলোকে লাগিয়ে নিচ্ছে, কারণ খুব ছোটোখাটোভাবেই পুজোটা হবে। আর দেখো দোকানের নামটা হচ্ছে কপাট অটোমোটিভ। এখানে বিভিন্ন রকমের বাইক পাওয়া যেতে পারে, মানে মিক্সড শোরুম আর কি। এছাড়াও ওর একটা বড় শোরুম আছে যেখানে সেলস অ্যান্ড সার্ভিস দুটোই পাওয়া যায়। দেখো এখানে ঠাকুরমশাই আসবে, সেজন্য ফল টল যেগুলো আনা হয়েছে সেগুলো আমি কাটতে বসে যাব। যাদের ঘর ভাড়া নেওয়া হয়েছে, মানে যাদের ঘরটা ভাড়া নিয়ে শোরুমটা করা হয়েছে, তারা যদি না সাহায্য ঘটি যদি ফেটে যেতে কি হতো, যে দাদাটা দাঁড়িয়ে রয়েছে ওই দাদাটা যদি না সাহায্য করতে, সেটাই মনে হচ্ছে হতো না। ভীষণ সাহায্য করেছে সত্যি কথা, কারণ আমরা কিছু নিয়ে যাইনি তেমন থেকে। ওরা দেখো সবই দিয়েছে, এখানে ফল রেখে রাখার মতো পাত্র দিয়েছে, ধুয়ে রাখার জন্য সব কিছু দিয়েছে, বঁটিও দিয়েছে ইনফ্যাক্ট। তারপরে তো পুজোর বিভিন্ন রকম সামগ্রী দিয়েছে, মানে খুবই উপকার করেছে, খুব হেল্প করেছে অ্যাকচুয়ালি। সেই জন্যই ঘরোয়াভাবে নেওয়া আর কি, ঘরের লাগোয়া, কারণ মানে সুবিধা অসুবিধাতে ওনাদের হেল্প পাওয়া যাবে, পাশাপাশি থাকলে একটু দেখাশোনাও করবে সেজন্য। যাই হোক, এখানে বসে পড়েছি দেখো ফল কাটতে। এখানে বিভিন্ন 7 রকম ফল রয়েছে, ক্ষীর খেজুর রয়েছে, শসা, লেবু, আম, বিভিন্ন রকম ফল রয়েছে। আর যেহেতু দোকান পুজো, সেজন্য এখানে লঙ্কা লেবুও ওনারা নিয়ে এসেছে, কারণ ওটা তো লাগবেই দোকানে বাঁধার জন্য। আর আমি এখানে গল্প করছি আর হাসাহাসি করছি। দেখো ফলগুলো সব কাটাও হয়ে গেছে। আমার মনে হচ্ছিল না ফলগুলো একটু বড় বড় করে কেটে ফেলেছি, তাড়াহুড়ো করে কেটে ফেলেছি, কারণ ঠাকুরমশাই প্রায় চলেও এসেছে। দাদা এখানে দেখো সব কিছু জোগাড় করে দিচ্ছে, বাট হাফ জোগাড় কিছুই ছিল না, বিশ্বাস করো। প্রদীপ্তদা আনতে গেছে, মানে যে বললাম যে দাদাটা ছাড়া কিছুই হয়নি। মানে প্রায় কিছুই ছিল না আমাদের কাছে, পুজোর কিচ্ছু ছিল না। ঠাকুরমশাই দেখো রীতিমতো বসে রয়েছে, কারণ ওই যে বললাম কিছু নেই আপাতত। তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি। তারপর দাদা এলো, আসার পর যা যা জিনিসপত্র লাগে সবটা নিয়ে এলো, আর তারপরে ঠাকুরমশাই বসে গেছে জোগাড় করতে। আর এই যে দেখো ওখানকার নিয়ম হচ্ছে এটা, যে ঠাকুর প্রতিষ্ঠা করলে বা দিলে ওরকম একটা টোপরের মতো দিতে হয়। এটা সত্যি কথা আমাদের নিয়মের মধ্যে পড়ে না, এটা হয়তো মেদিনীপুরের নিয়মের মধ্যে পড়ে, বা হয়তো পড়েও না, আমি ঠিক বলতে পারবো না জানো তো। তবে আমরা কখনো এরকমভাবে পুজো দিই না। আর অ্যাকচুয়ালি দোকানটা যেহেতু মেদিনীপুরের সাইডে, মানে আমরা যেখানে নিয়েছিলাম দোকানটা, সেখানে আর কি মেদিনীপুরের মানুষ বেশি আছে, আর সেজন্য হয়তো ওখানকার নিয়মও হতে পারে। যাই হোক, দেখো ডাব টাব সবই দাদা নিয়ে এসেছে। এখানে পাটকাঠি, ঠাকুরমশাই বসেও গেছেন পুজো করতে। আর দেখো এখানে হোম হবে, তাই একটু বেশি করে বেলপাতা এগুলো সব আনা হয়েছে, ঘিটি সবই আনা হয়েছে, আর ঠাকুরমশাই পুজোও করছেন। पुष्पं इमे गंध पुष्प पुष्पाय नमः। ओम पुष्पे पुष्पे महापुष्पेषु पुष्पे पुष्प संवदे पुष्प त्रैवकिने सारे।
श्रियम् एतद्गन्धपुष्पं गणेशादि पञ्चदेवताभ्यै नमः एतद्गन्धपुष्पं मनसादि पञ्चदेवताभ्यै नमः। তারপর দেখো ঠাকুরমশাই বসেও পড়েছেন হোম করতে, খুব বেশিক্ষণ হয়নি শুরু করেছেন, জাস্ট সবে মাত্র। আর না ওখানে না পাখা নেই, আর এই গরমের মধ্যে বসে থাকাটা না খুব কষ্টের ব্যাপার, কিন্তু পুজো যেহেতু বসে থাকতেই হবে। ওম আগ্নেয়ে স্বাহা ওম আগ্নেয়ে স্বাহা ओम सर्वे वास्तु मया देवा सर्वं वास्तु मयं जगत् प्रेष्ठे धरेस्तु विघ्नेषु सर्वे वास्तु नमः स्तुते ओम सर्वे वास्तु मया माधव माधव वाची माधव माधवरिति स्मरन्ति साधव नारायण नमस्ते नारायण ओम माधव माधव वाची माधव माधवरिति स्मरन्ति साधव नारायणं नमस्कृतं नारायणम् एतद्गन्धपुष्पं अग्नये वास्तु पुरुषाय नमः एतद्गन्धपुष्पं अग्नये वास्तु पुरुषाय नमः एतद्गन्धपुष्पं तद्विष्णु परमं पदं सदा पश्यन्ति सूराय ते चक्षुरादतम् तद्विष्णु परमं पदं सदा पश्यन्ति। পুজো শেষ হয়ে গেছে, হোমও শেষ হয়ে গেছে, আর দেখো প্রায় সব কিছুই দাদা গুছিয়ে নিয়েছে। আমি অলরেডি প্রসাদগুলো সবাইকে বিতরণ করে দিয়েছি, এই কাকিমাদেরও দিয়েছি যারা পাশে থাকে। আর এখন হচ্ছে সব কিছু গুছিয়ে নিয়ে বাড়ি যাওয়ার পালা। আর সেদিনের ওয়েদারটা না খুব ভালো ছিল, একটু আগেই ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল, তাই বাড়ি যেতে এই যে খোলা ওয়েদারের মধ্যে বাড়ি যেতে খুব ভালো লাগছিল। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, গরমের মধ্যে থেকে বেরিয়ে এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার বেশ এনজয় করতে করতেই বাড়ি আসছিলাম। আর কিছু পাটকাঠি বেশি হয়েছিল জানো তো, আমি না সেটা নিয়ে নিয়েছি একটু ডিআইওয়াই হাতের কাজ কিছু বানানোর জন্য। যাই হোক, আজকে সারাদিনটা এভাবেই কাটালাম। কেমন লাগলো জানিও ভিডিওটা, ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, টাটা।